তামিম আজকে তুমি কি দিয়ে ভাত খাইতেছ? পিঠা দিয়ে মানুষ ভাত খায়? আচ্ছা আমি পিঠা বানাইছি, এই পিঠাগুলা বানাইছি খাওয়ার জন্য এমনি। আর তামিম কি দিয়ে খাইতেছে? পিঠা দিয়ে ভাত দিয়ে খাইতেছে। হ্যাঁ আরেকটা আমি এই পাগল দেখছিলাম না, পিঠা দিয়া ভাত খায়। আমার ঘরে একটা পাগল আছে, সে পিঠা দিয়া ভাত খায়, গোস্ত দিয়া দুধ দিয়া খায়, আর কি কি দিয়া খায়? আর পিঠা দিয়া, এই যে পিঠা দিয়া ভাত দিয়া খায়। পিঠা দিয়া ভাত দিয়া কেমন লাগে বাবা? অনেক মজা। আচ্ছা, নতুন একটা আবিষ্কার শুনেছি না তামিমের কাছ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর দেখলেনই তো তামিম কি দিয়ে খাচ্ছে। আর এইদিকে এই যে কতগুলো চকলেট কিনে নিয়ে আসছি, তাই না? অনেকগুলো চকলেট। কি জন্য আনছি সেটা জানবেন এখনই। আর এটার মধ্যে কিছুটা গিফট আছে, যে আজকে আমার বান্ধবীর বার্থডে, তাই আমরা ঘরোয়াভাবে একটু মজা করলাম। তাই আমরা ফ্যামিলিগতভাবে সবাই না, কিছু কিছু আমরা আর আমার বান্ধবীর ফ্যামিলি মিলে একটু মজা করলাম। এই যে কেক কাটার জন্য প্রস্তুত নিলাম, কিন্তু কেক কাটতে আসছি কি একটা মজার কাণ্ড দেখেন। কেক কাটতে এসে আমার বান্ধবী খুবই এক্সাইটেড। সে মোমবাতিতে আগুন না দিয়ে সে কেক কাটা শুরু করে দিয়েছে। আবার কেক কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু মোমবাতিতে আর ফু দেওয়া হয়নি। এত একটা মজার একটা কাণ্ড হয়ে গেছে। বান্ধবীও এখানে এক্সাইটেড হয়ে গেছে, বান্ধবীর সাথে সাথে আমরাও এক্সাইটেড হয়ে গেছি। আমরাও মনে করিয়ে দিচ্ছি না যে বান্ধবী আগে মোমবাতিটা ফু দিয়ে নিবাও, তারপরে কেক কাটো। তারপরে কি খুব মজার কাণ্ড, এত ভালো লাগলো। সবাই একটু মজা করলাম, আর মজা না করলে কি আর হয়? আনন্দটা কি আর হয়? খুবই ভালো লাগলো এই আনন্দটা। বান্ধবীর বার্থডে আর এদিকে আবার বান্ধবীর ভাবির অ্যানিভার্সারি, মানে দুটোটা একই দিনে। তাই খুবই আনন্দ করছি, খুবই মজা করছি। আমার সাদিয়া তামিমও খুবই এক্সাইটেড, খুবই মজা। আর খাওয়া দাওয়া শেষে এই যে সাদিয়া তামিম আর ছোট্ট বাবুটা কি করতেছে আমার বাড়িটা দেখছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।